প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ইমামদেরকে আপনারা সম্মান ইজ্জত করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের ওয়ারিস। পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে এর মধ্যে ইমামতি একটা কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, টাইমলি সেখানে উপস্থিত হয়ে দৈনিক 5 বার নামাজে পারফর্ম করা এবং লিড করা, এটা যে কত কঠিন কাজ, যারা করে তারা জানে। কিন্তু স্যালারি, হাদিয়া, ওজিফা যাই বলেন না কেন, সবচেয়ে কম। তো বেতন বাংলাদেশে অ্যাভারেজে মসজিদগুলো গ্রামের খেয়াল করেন তো, যে 8-9 হাজারের উপরে বেতন আছে খুব কম মসজিদে। ঢাকা সিটির কথা ভিন্ন। তো 8-9 হাজার টাকা দিয়ে একজন মানুষ বাংলাদেশের এই বাজারে কিভাবে চলে? বাংলাদেশ তো আর ঘানা উগান্ডা না, সে কোরবানি দেবে কোত্থেকে? তারপর কোরবানি ওয়াজিব না। তো ওয়াজিব না, তার মানে কি আপনি ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়েন, সভাপতি সাহেব, সেই ইমামকে দিয়ে গরু জবাই করায় নিলেন, কোরবানি করায় নিলেন, তো তাকে 5 কেজি গোশত কি আপনার কোরবানি থেকে আপনি দিতে পারেন না? কি মানসিকতা আমাদের দেশের মানুষের! আলহামদুলিল্লাহ অনেকে দেয়, অধিকাংশ মানুষই। বাংলাদেশের 90% ইমাম সাহেব কোরবানি দিতে পারে না, গ্রামাঞ্চলের কথা বলতেছি। তো তাদেরকে আপনি সম্মান ইজ্জত করবেন না? তাদেরকে আমার দেখেন, আমার যদি সামর্থ্য থাকতো, আমি তো ইউকেতে আছি এখন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি কখনো আমি এদেশে পার্মানেন্ট থেকেই যাই, এসেছি তো আলহামদুলিল্লাহ অনেক বড় দায়িত্ব নিয়ে, যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমি বাংলাদেশের ইমাম এবং মুয়াজ্জিনদের বিশেষ করে বেতন এবং কোরবানি রিলেটেড এই বিষয়গুলো নিয়ে, অধিকার নিয়ে আমি কাজ করার বড় খেয়াল আছে। এখান থেকে প্রচুর চ্যারিটির পয়সা বাংলাদেশে যায়, কিন্তু এগুলো নিয়ে কেউ ফিকির করে না। আমি ইনশাল্লাহ করবো যদি আপনারা সহযোগিতা করেন, যে বাংলাদেশের ইমামদের যার পিছনে নামাজ পড়তেছে এরা বেল দেয় না কেন? গরিব মানুষ, সে মাসাল রামানি হুজুররা বললে শোনে, উনি যদি আলোচনা করে শুনতে চায় না। কারণ ওই যে আর্থিকভাবে দুর্বল, মরারে মারস কা, কয় লড়ে না কা। ইমামদেরকে সম্মান ইজ্জত করেন। এই কোরবানিটা আসছে, প্লিজ ইমাম মুয়াজ্জিনদের বাড়ির একটা ঈদ গিফটের ব্যবস্থা করে দেন, একটু খাবারের ব্যবস্থা করে দেন। কারণ এই 7-8 হাজার টাকাতে কী হয় এখনকার বাংলাদেশের বাজারে বলেন তো? কিন্তু বাংলাদেশের মানুষ একটা মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা কি বলে? ইমামদের আল্লাহ চালায়। তো আল্লাহ তো চালায়, আপনারা চালায় না? আপনার ছেলে গিয়ে বার্গার খোঁজে দোকানে, আর ইমাম সাহেবের ছেলে টোস্ট বিস্কুট পায় না। আল্লাহ বুঝদান করুক। ইমামদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, এবং ইমামদেরকে এই যে কোরবানির সময় একটু হেল্প করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।